কাঁচা আমের জ্যাম দিয়ে পাউরুটি দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি কাঁচা আমের রেসিপি নিয়ে। তো পরপর অনেক কটা কাঁচা আমের রেসিপি দেখালাম, আবারও চলে এসেছি আজকে কাঁচা আমের জ্যাম বানাবো বলে। আমি দুটো কাঁচা আম নিয়েছি, এই দুটো কাঁচা আম দিয়ে জ্যাম বানাবো। আর এই জ্যাম অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন, সেভাবেই দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। বোটার দিকটা অনেকটা কেটে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, এই জ্যাম বানানোর সময় আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। উপরের শক্ত বা সবুজ অংশটা যেন একটুকু না থাকে, তাহলে কিন্তু জ্যামটা ভালো হবে না। ছাড়িয়ে নিয়েছি, দুটোকেই ছাড়িয়ে নিয়েছি খোসা। এবার আমি এই চিপস কাটার নিয়েছি, এটা দিয়ে আমটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি, দেখুন পাতলা পাতলা করে কেটে নেওয়ার কারণ হলো আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর তাহলে জ্যামটা ভালো হবে। এদিকে উনানে জল বসিয়ে দিয়েছি, আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো খুব ভালো করে এবার সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, আমি 10 মিনিট ধরে কিন্তু এই আমটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি খুন্তি দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে এগুলোকে ভেঙে দেব। আমগুলো কত সুন্দর গলে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছি দুটো আমের মধ্যে। খুব ভালো করে কিন্তু আবারও জাল দিতে থাকবো, চিনির জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। চিনি দেওয়ার পর আমি কিন্তু বেশ জল ছেড়ে দিয়েছিল, দেখুন জাল দিয়ে দিতে জলটা শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি যেহেতু কাঁচা আমের জ্যাম বানাচ্ছি, তো কাঁচা আমের কালারটা আনার জন্য আমি এর মধ্যে সবুজ কালারের ফুড কালারটা একটু দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে আমি এই জ্যামটা অনেক দিন ঘরে রেখে খাওয়ার জন্য, যাতে থাকে আর কি, অনেক দিন ঘরে রেখে খেতে পারি, তার জন্য আমি এর মধ্যে ভিনিগার দেব। তো ভিনিগারের যে মুটকিটা আছে, সেই মুটকিটা দিয়ে দিলাম। কাঁচা আমের জ্যাম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই জ্যামের মধ্যে ভিনিগার দেওয়াতে কিন্তু অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাঁচা আমের জ্যাম। আর এই কাঁচা আমের জ্যামটা কতটা ভালো হয়েছে একবার দেখুন। দেখুন কত সুন্দর জমেছে, দেখুন পড়ছেই না। দেখেছেন? এভাবে কাঁচা আমের জ্যাম বানিয়ে অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন। এই জ্যাম দিয়ে পাউরুটি আমি খেয়ে দেখছি, দারুণ হয়েছে কিন্তু। সত্যি বন্ধুরা, আমি নিজে বানিয়েছি বলে বানিয়ে বলছি না, রেসিপিটি কিন্তু দারুণ হয়েছে। এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই এরকম নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।